জাতীয় নাগরিক কমিটির যশোর রাইজিং শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে গেছে। এই প্রথা ভাঙতে আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে আসতে হবে। সকল অন্যায় ও অব্যবস্থার প্রতিরোধ করব আমরা। ন্যায়ের সাথে হবে সংহতি। দেশকে নতুন আঙ্গিকে পুনর্গঠন করা হবে। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছিল এই আয়োজন। ওর মা ওর বাপ বেঁচে থাকবে, তাই প্রতিদিন এই দেশে বিপ্লবের আগুন থেকে থাকবে। এই আগুনের পরে আপনি দাঁড়িয়ে আছেন। কোন ছাত্র নেতা যদি এটা ভুলে যান, তাহলে নিজের কবর নিজে খুঁড়ে তারপরে কাজ করবেন। এখানে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলাপটা দিচ্ছি, সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, কিন্তু ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এখনো অক্ষুণ্ণ আছে। ফলে আমাদের যে বোন এখানে আলাপ করছেন যে যেই ক্ষমতায় যায় সেই ওই ধরনের আচরণ করে, কেন করে এটা আপনাদের বুঝতে হবে। কারণ আমাদের ধরেন পাকিস্তান আমলে আমাদের এই সাংবিধানিক সংকটটা ছিল। ফলে পাকিস্তানের সাথে যে আমাদের লড়াই ছিল, এটা অনেকটা রাষ্ট্রের গঠনগত যে সংকট, এই সংকট থেকে কিন্তু আমরা বের হইতে পারি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে অভ্যুত্থানের শক্তি, নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ আজকের এই মতবিনিময়। বক্তারা আরো বলেন, রাজনীতিতে নতুন মুখ আনাটা খুবই গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থানটা তাদের যে অভিজ্ঞতার মধ্যে নিয়ে গেছে, তার মধ্য দিয়ে মূলগত চরিত্রের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের পরিবর্তনের যে সম্ভাবনা আছে, সেখানে তারা নিজেকে দেখতে চান। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষকে খুঁজে বের করা হচ্ছে। যারা নিজেদের প্রাণ ভয় ভুলে মাঠে নেমেছিলেন, তাদের খুঁজে বের করা হচ্ছে। মূলত খোঁজা হচ্ছে তরুণ নেতৃত্ব। আসছে ফেব্রুয়ারি মার্চের মধ্যে গঠিত হতে পারে তরুণদের রাজনৈতিক দল। আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আমরা শুধুমাত্র রাজনৈতিকভাবে একজন ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। এখনো বেনজির ভাই যেভাবে বললেন, কালচারাল ফ্যাসিবাদ আমাদের এখানে পূর্ণভাবে বলবৎ আছে কিনা, সেই ফ্রন্টে আমাদের লড়াই করতে হবে কিনা। এখনো অর্থনৈতিক শোষণ আমাদের এখানে আছে, শোষণের কাঠামো আছে। আজকে যদি আমরা এই জায়গা থেকে একটা ঐক্যবদ্ধ করে ভবিষ্যতে লড়াই করবে প্রতিজ্ঞা করে না যায়, তাহলে আজকে আমি, কালকে আপনি, পরশুদিন আরেকজন, যে কেউ যে কোনো সময় একটা হত্যাকাণ্ডের শিকার হতে পারে। আমরা 5 তারিখের পরে, খুব ছোট করে যদি বলি, 5 তারিখের পরে আমরা রং তুলি, ঝাড়ু বালতি নিয়ে দেশকে পরিষ্কার করার জন্য নেমে গিয়েছিলাম। আমরা সুশীলতা দেখিয়ে প্রতিশোধ কিংবা 16 বছরের সব নির্যাতন ভুলে যেয়ে দেশকে গড়ার জন্য এগিয়ে গিয়েছিলাম। এ সময় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, সংগঠক তানজিল মাহমুদ, নাইম আহমেদ, মেজমা কামাল মুন্না, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাকিব শাহরিয়ার, সাইদ উজ্জ্বল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠক আব্দুল্লাহ মাহফুজ জাকারিয়া, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা, গবেষক ও সাংবাদিক বেনজিন খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।